এক্ষেত্রে আমরা দেখা গেল যে এখন কেউ কেউ বলছেন যে এটা পিআইএলটা যে পার্সোনাল ইন্টারেস্ট লিটিগেশন হয়ে গেছে, বর্তমান সময়ে এত বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনার এক্ষেত্রে অভিমতটা কি? হ্যাঁ, আমি তো এটা সম্ভবত আরো 5-6 বছর আগে থেকে বলা শুরু করেছি, কারণ আমি আমার নিজের চোখে দেখছি যে আমরা তো কাজ করছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কে কি করছে। আমরা দেখতে পাচ্ছি যে জনস্বার্থের কাজগুলোকে ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং এটা আমি অনেকবার আমার আর্টিকেলেও লিখেছি, আমাদের ম্যাগাজিনে পাবলিশ করেছি, আমি বক্তৃতায় বলেছি, সব জায়গায় আদালতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের এই যে হাতিয়ারটা, এই হাতিয়ারটা এখন অবৈধ ব্যবহারের সুযোগটা বৃদ্ধি পেয়েছে। কারণ আপনি জানেন, দরজা যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে দরজা থেকে কিন্তু পোকামাকড়ও ঢুকতে পারে, বাতাস নির্মল বায়ু যেমন ঢুকবে পোকামাকড়ও ঢুকবে, অতএব সেখানে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। এখন ইদানিংকালে আমরা দেখছি, আপনি জানেন যে যারা ব্যক্তিগতভাবে বিশেষ করে সংগঠনভাবে যারা মামলা করেন তাদের কিন্তু একটা জবাবদিহিতা থাকে, কারণ সংগঠন কিন্তু একটা সামগ্রিক বিষয়, অতএব সেখানে জবাবদিহিতা থাকে কে কোনটা করলো। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে জনস্বার্থে মামলা করেন ফিস নিয়ে। আমি পরিচিত, আমি অনেক আপনাকে উদাহরণ দিতে পারবো, এবং এই ঘটনাগুলো আমাদের সুপ্রিম কোর্টে ঘটেছে, অনেকে প্রিভিলেজ দিয়েছেন, আমাদের দুই একজন প্রধান বিচারপতি থাকাকালীন এই প্রিভিলেজটি দিয়েছেন। বার কাউন্সিল নির্বাচন, কারো কোনো ব্যক্তির আপনার ভর্তির ক্ষেত্রে এই সুযোগগুলো তারা দিয়েছেন, এবং এগুলো করে করে আস্তে আস্তে এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে এখন অনেক ব্যবসায়ী এবং অনেক আপনার প্রভাবশালীরা তারাও আদালতে আসার ক্ষেত্রে তারা জনস্বার্থের হাতিয়ার নিয়ে পরোক্ষভাবে আদালতে ঢোকার চেষ্টা করেন, এবং এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং আমার কথা হলো, যদি এটা বন্ধ করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে জনস্বার্থের জন্য এই যে হাতিয়ারটা কিন্তু ভোতা হয়ে যাবে, কারণ তখন এইটার উপরে মানুষের বিশ্বাস থাকবে না। অতএব এখনই এটার সময়, কারা এটা দৃষ্টি দিবেন, প্রথম দৃষ্টি দিতে হবে আদালতে, এবং যারা মামলা করছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো, কোনোভাবেই জনস্বার্থের মামলায় কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য অথবা কোনো ফিস নিয়ে আপনি আদালতে যাবেন না। যদি যান সেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হবে না, এটা হবে প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন, যেটা সমালোচনা হচ্ছে, যে সমালোচনাটা আমিও অনেক বছর থেকে করছি। কারণ আমার চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই জনস্বার্থের মামলা করছেন ব্যক্তিগত ইন্টারেস্টে। হয়তো দেখা গেল একটা মামলা করে সে একটা দল তৈরি করে ফেলছেন, হয়তো একটা মামলা করে সে আপনার একটা রাজনৈতিক দলে সে জয়েন করছেন, উদ্দেশ্য হলো রাজনীতি করা, এখানটাকে হাতিয়ার এসে ব্যবহার করছেন। উদ্দেশ্য হলো সে কিছু করা, রাজনীতি করা বা অন্য কোনো ক্ষমতায় যাওয়া বা এমপি হওয়া বা কোনো একটা সংগঠনের প্রেসিডেন্ট হওয়া, এখানে কিছু কাজ করে ওইটাকে সে হাতিয়ার এসে ব্যবহার করে। এরকম আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, একটা মামলা করে একটা সংগঠন তৈরি করে ফেলা, যে ধরেন বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, এটা অহরহ হচ্ছে। এবং এই জিনিসগুলো আমি মনে করি যে এটা অত্যন্ত ক্ষতিকর দিক, এবং আদালতের এটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, কারণ আদালত কিন্তু সবই বুঝতে পারেন। অথবা আদালত যদি এটা চেক অ্যান্ড ব্যালেন্স করেন, এই সমস্ত স্বার্থান্বেষী গ্রুপদেরকে যদি জনস্বার্থের মামলার ক্ষেত্রে আপনার সুযোগ দেওয়া না হয়, তাহলে সেদিক থেকে আমি মনে করি যে জনস্বার্থের মামলার হাতিয়ারটা ভবিষ্যতে আমরা আরো অনেকদিন ব্যবহার করতে পারবো।